পবিত্র কালামুল্লাহ শরীফের 25 নম্বর সূরা। কয় নম্বর? সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান থেকে খুবই পরিচিত একটি আয়াত, 74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ফুরকান হলো পার্থক্যকারী। এই ফুরকান আল্লাহ এই কারণে নাজিল করলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, তোমার কাছে এই কারণে নাজিল করলাম, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দাদেরকে সাবধান করবা, কারণ এই দিন তাদের শেষ দিন না, তাদের পরকালেও একটা জিন্দেগি আছে। তারা যেন সত্য অথবা মিথ্যা কোনটা নিবে বুঝে শুনে আসে। সুবহানাল্লাহ বলেন। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনার জীবনে ভালো নিবেন না মন্দ নিবেন? উত্তর দিতে হবে ভাই। আছে কোন জায়গায়? সত্য না মিথ্যা? হক না বাতিল? আলো না আধার? আল্লাহর আইন না মানুষের আইন? এইটা পার্থক্য করে দিচ্ছে কে? আল্লাহ দিছে মানে কোরআন তো আল্লাহরই কথা। আল্লাহ তো আর আমাদের উপরে পার্সোনালি ডাক দিয়ে বলবে না এইটা করো, সেটা বলে দিছে। সেটা কি? হ্যাঁ, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব নবী তোমার প্রতি নাজিল করলাম, মানুষের অন্তর্জগতের হারামি, বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায়, অপকর্ম, জাহিলিয়াত, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, জেনার অন্ধকার, ব্যভিচারীর অন্ধকার, সমকামীর অন্ধকার, সব ধরনের অনাচার, দুরাচার, ব্যভিচারকে অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে কোরআনের আলো দিয়ে তুমি মানুষের জীবনটাকে আলোকিত করে দিবা। এই জন্যই আমি আল্লাহ কোরআন দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কে দিলেন? এখন যারা কোরআনের আলো নিবে আর যারা নিবে না, দুই দল কোনদিন এক হবে? আল্লাহ প্রশ্ন করছেন, আমা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। আল্লাহর আইন মানতে বলছেন কে? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আল্লাহর আইন বাদ দিয়া যারা মানুষের আইনের দিকে ডাকে, কোরআন বাদ দিয়া যারা নিজেরা আইন করে, কোরআনের রাষ্ট্র চালায় না, কোরআনের সংসদ চালায় না, কোরআনের হুকুম চালায় না, কোরআনের বিচার চালায় না, কোরআন দিয়া চলে না, কোরআন অনুযায়ী বলে না, কোরআনটা সংসদে মানে না, মানতেও যারা দেয় না, ওদের তোমরা অনুসরণ করতে পারবে না। কার কথা? কার কথা? এখন আপনি আল্লাহর আইন নিবেন না মানুষের আইন নিবেন? আল্লাহর আইনের পক্ষে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষের আইনের পক্ষে ছিল নমরুদ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর আইনের পক্ষে ছিলেন মুসা আলাইহিস সালাম, মানুষের আইনের পক্ষে ছিল কে? ফেরাউন। আল্লাহর আইনের পক্ষে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের আইনের পক্ষে ছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা। আল্লাহর আইনের পক্ষে 4 খলিফা। আল্লাহর আইনের পক্ষে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর আইন চায়,
আল কোরআনের সমাজ চায়, ওদের বিরুদ্ধে আরো এক দল, আরো এক গোষ্ঠী, আরো এক গ্রুপ আল্লাহর আইনকে জবাই করে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, ঠিক কিনা? কার আইন নিবেন? কার আইন? কার আইন? মুখে মুখে বললেন না, বুক দিয়ে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোনদিন আবু জাহেলের উম্মত হবে না। আবু জাহেলের উম্মত কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরদাস্ত করবে না। এই জন্য এক শ্রেণীর হতভাগা আজও আছে যারা এদেশে নায়েবে নবী আলেমদের পছন্দ করে না, কোরআনের বিধান পছন্দ করে না, কোরআনের আইন পছন্দ করে না, কোরআনের আওয়াজ পছন্দ করে না। আপনার হিসাব করতে হবে, আল্লাহর আইন আর মানুষের আইন এক হয় না। আল্লাহর আইন তো একটা আলো, কিয়ামতের দিন আলো, আলো নিয়ে পাবেন জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات আলো ছাড়া ব্রিজ পার হওয়া যাবে না। ওই ব্রিজটার নাম কি শোনা যায় না? ও মুরব্বীরা, শোনা যায় না? আওয়াজ নাই কেন? লোক কি এখানে ১-১৫০? এত আওয়াজ দিলে তো প্যান্ডেল ভাঙ্গে, স্টেজ ভাঙ্গে পালানোর কথা। ব্রিজটার নাম কি? পার হতে কি লাগবে? এই আলো হলো, এই আলো আল্লাহর আলো, কোরআনের আলো, ইসলামের আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটে ছাড়াও আলো আছে, সৎ কাজের আলো। এগুলা যোগ করিয়া ডাইনে আলো বামে আলো খালি দৌড়াবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সবার জন্য না, যারা আলোকিত সমাজ চেয়েছেন, কোরআনের আলো আলোকিত হতে চেয়েছেন, আল্লাহর আইন বলে চিৎকার করেছেন, আল্লাহ ছাড়া কারো হুকুম মানেন না বলে স্লোগান দিয়েছেন, জান গেছে, মান গেছে, চাকরি গেছে, ব্যবসা গেছে, জীবন গেছে, তবুও তার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, ঠিক না? ওই আলো তারাই পাবে। সুবহানাল্লাহ কোন? খালি দৌড়াবে, ডান দেখে বামে ঘুরে ঘুরে দৌড়াবে। কারো আলো হবে পাহাড়ের সমান, সুবহানাল্লাহ। কারো আলো হবে এই যে জোনাকির মতো জ্বলবে, নিভবে, কুতুবদিয়ার বাতি। ওই সময় ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াকুলু آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কতগুলো মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। ওরা বললে হবে কি ওরা ঈমানদার? না, ইমানদার না, ইমানদার না। কার কথা? তারা সব কিছু মানছে, নবীজির সাথে নামাজ আদায় করছে, নবীর সাথে যুদ্ধের ময়দানেও গেছে, তাদের হাতেও তরবারি ছিল, ঢালও ছিল, যুদ্ধের বাহনও ছিল। নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ইসলামের বিজয় হয়। এই মানুষগুলো এইটা চাইতো না, শুধু একটাই, কোরআনের বিজয় যেন না হয়, ইসলামের বিজয় যেন না হয়, ইসলামী রাষ্ট্র যেন হতে না পারে, রাষ্ট্র যেন টিকতে না পারে। আল্লাহ কোরআন নামাজ পড়লে হবে কি, রোজা রাখলে হবে কি, ওরা মূল কাজটাই চায় না। অতএব আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ওরা ইমানদার। এই জাতের কেউ আসেননি এখানে? তওবা তিল্লা পড়ে বাড়ি যাইয়েন, ঘুমাইয়া গেল নি? আমি তো বানাইয়া বলতেছি, কোরআন নিয়ে বলছি নি, সূরা বাকারার আয়াত পড়ছি,
মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা কার উপর ঈমান আনছি? পরকাল আমরাও কি মানি, বিশ্বাস করি। আল্লাহকে, এটা ওদের মুখের কথা, ওদের অন্তরে আর একটা। এই জাতীয় অনেক লোক এখানে আছেন, দাড়িও আছে, টুপিও আছে, তসবিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চায় না, ইসলাম কায়েম হোক চায় না, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন হোক চায় না, চোরের চায় না। এই কারণে চোরেরা ক্ষমতা আসলে হাত কাটবে, এই কারণে রাহাজানি করা চায় না, ওদের হাত কাটবে, পাও কাটবে, জিনা করলে পাথর মারবে। যারা ব্যভিচারের লাইসেন্স দেয় ওরা চায় না, এদের সাথে সুর মিলিয়ে ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত তাহাজ্জুদ খুদারিরা, ওই সমস্ত তসবিহধারীরা, তারা ওদের কাছে থেকে একই সুরে কথা বলে, আল্লাহর আইন চায় না। ঠিক কিনা? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কি ওয়ামাহুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার। আপনি যতই হজ করেন না কেন, বেশি সুখে লাফাইয়েন না। এদের কবরের কাছে দাঁড়াতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, এদের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা নামাজ রোজা করার পর ইসলাম কায়েম হোক চায় নাই, ভবিষ্যতে নবী কোনদিন এদের জানাজা তো দূরের কথা, এদের কবরের কাছে তুমি দাঁড়াবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি কি কোরআনের এই আয়াতকে তামাশা মনে করেন? আলেমরা গলা চিল্লে ফাটাই ফেলাইতেছে, এই কথা হুজুরও বলছে, আমিও বলছি। আলেমরা এই কথাই বলে, মোস্তাক ফয়েজী এই কথাই বলে, এনায়েতুল্লাহ আব্বাসী এই কথাই বলে, মুহাদ্দিস আবু নসর আশ-শাফিক এই কথাই বলে, মুফতি মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ এই কথাই বলে, এই কথাই বলে হকপন্থী আলেমরা, এই কথাই বলে আল কোরআনের কর্মীরা, এই কথাই বলে ইসলামী আন্দোলনের নেতারা, এই কথাই যুগে যুগে বলে গেছে আমার রাসূলেরা, নবীরা। ঠিক কিনা? আপনার ঈমান এখনো যদি ধার না হয় আর হবে না। বাংলা একটা প্রবাদ আছে, হইলে নয়তে হয়, না হয় 90তেও হয় না। এই জন্য আজকের এই যারা মাহফিলে আসছেন তাদেরকে বলি, আপনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের আদর্শ চান নাকি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং দুনিয়ার মানুষের আদর্শ চান? বলেন, প্রথমটা চান না দ্বিতীয়টা? কারা কারা আল্লাহর আইন চান? হাত তোলেন, বলেন আল্লাহ। এই জোরে বলেন আল্লাহ। তোমার দরবারে শুয়ারুলের মাহফিলে 56তম অধিবেশনে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জিন্দেগানির যতটুকু হায়াত আমাদের তুমি উপহার দিয়েছো, ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব, রাসূলের আদর্শের সৈনিক হিসাবে জান দিয়ে মাল দিয়ে দুনিয়ার সমস্ত ঝুঁকি নিয়ে নবীজির আদর্শ বাস্তবায়ন করব। আল্লাহ, ইসলাম তুমি নিয়ামত হিসেবে আমাদেরকে খুশি হয়ে দান করেছো। জীবন চলার প্রতিটি মুহূর্ত ইসলাম কায়েমের স্বপ্ন নিয়ে পথ চলবো। অতীতের সমস্ত ভুলগুলো মাফ করে দাও। আজকের শপথে জীবনের বাদবাকি দিনগুলো তোমার রাস্তায় কুরবানি করার তৌফিক দাও। হে আল্লাহ, শিরক থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে,
বিদআত থেকে আমাদের জীবন পরিশুদ্ধ করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাইছেন? সব কথা বলছি না? কার জন্য বলেন তো? এই বলতে গিয়ে কত রাসূল মরে গেল, 1 লাখের উপরে রাসূল এই কথা বলেই মারা গেছে, মানে মেরে ফেলছে। কারণ হক আল্লাহকে খুশি করে, বাতিল মানুষকে খুশি করে। আমরা কার পাগল? আমরা জানি আমার সামনে একটা কবর আছে, আমরা জানি আমাকে নেওয়ার জন্য খাটিয়া আছে, বানানো হইছে না? এই যে গত 5 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 26। গত মাসে এই মাসের 5 তারিখ বগুড়া একটা মাহফিল ছিল। আমার এক ভাই জানে আলম ভাই পারিবারিক মাহফিলটা করতেন। এইভাবে তওবা পড়িয়ে জিকির করছি, এই সময় মাহফিলের ভিতরেই একজন ভাই অসুস্থ হয়ে গেলেন। আমি বললাম ওনাকে নিয়া প্যান্ডেলের বাইরে গিয়ে একটু মাথায় পানি দেন। 3 মিনিট পরে ফোন আসলো, সভাপতির ফোন করছে, ভাইটা আমার মারা গেছে। গত 15 তারিখ আমি তার কবর জিয়ারত করে এসেছি। তার স্ত্রী আছে, গোয়ালে গরু আছে, খামারে মুরগি আছে, পুকুরে মাছ আছে, সব কিছু আছে, শুধু একজন মানুষ নাই। ওই একজন আমিও হব, আপনিও হবেন। হবেন তো? সেই দিন আমার লাশ দিয়া হবে কবরে, হবেনি? বলেন তো কিসের উপরে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে তোমারে রাসূলের দলে রেখে যাচ্ছি, আল্লাহর নামে রাসূলের দলে, আল্লাহর নামে রাসূলের দলে মরার পরে রেখে যাই। যেই লোকটা মরার পরে রাসূলের দল দরকার, সেই লোকটা জীবন থাকতে কেমনে রাসূলের বাইরে দল করে, ঠিক কিনা? কোনো বিদ্বেষ নাই, বিদ্বেষ নাই, কোনো বিদ্বেষ নাই, বিবেক খাটানোর জন্য কথাটা বললাম। মৃত্যুর কথা শুনলে বাংলাদেশের মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না, বলেন না? মানিটা কি? ও আল্লাহ, আমরা তোমার জন্য। কার জন্য? অবশ্যই আল্লাহ, আমরা তোমার জন্য, আমরা তোমার জন্য, আমরা তোমার কাছেই হাজির হব, তোমার কাছেই ফেরত যাব। আমরা যদি আল্লাহর জন্য হই, জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম মানবেন? ইমানদার হলো জোয়ালওয়ালা গরু। ইমানদার সার না, সারে দড়ি দিয়ে বান্ধা যায় না, কাঁধে জোয়াল দেওয়া যায় না, যায়নি? সিরা বিরা ফালাইয়া 10 জনের জমি না খাইতে পারলে, ফসল না খাইতে পারলে ওটা সার হয় না। ইমানদার হলো জোয়ালওয়ালা গরু। মালিক যদি বলে ডাইনে যা, ডাইনে, বামে যা, বামে, হুট হুট হাট, সামনে যা, সামনে। 2টা লাঙ্গলে টাক দিয়ে কয় থাম 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 থাম, থামিয়া যায়। আবার যা, যায়, থাম থাম, খা, খায়। এইটা হলো ইমানদার। ইমানদারের একজন রব আছে, তার নাম কি? আল্লাহ। উনি বের হ, বের হ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় বের হ, বের হ, বের হ, বের হ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। যেভাবে জিহাদ করা দরকার নবী করছে ওইভাবে কর, যেভাবে লড়াই করছে নবী ওইভাবে কর। আবু বকর, ওমর, ওসমান, আলী যেভাবে লড়াই করছে ওইভাবে কর। 4 খলিফা যেভাবে লড়াই করছে ওইভাবে কর, যেভাবে লড়াই করছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে কর, যেভাবে লড়াই করছে হাসান হোসেন ওইভাবে কর, আব্দুল্লাহ বিন জুবাইর যেভাবে লড়ছে ওইভাবে লড়, আমির হামজা যেভাবে লড়াই করে শহীদ হয়ে উহুদের ময়দানে ঘুমিয়ে আছে ওইভাবে লড়াই করে দিনের জন্য শহীদ হ, আল্লাহর জন্য মরে যা, ঠিক কিনা? আল্লাহ যখন বলে তখন আমরা তসবিহ নিয়ে বসে থাকবো না নামবো? আল্লাহ যদি বলে ওঠ ওঠ ওঠ,
কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। কত মানুষ আছে রাতের বেলা এরা ঘুমায় না, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সিজদা দিয়ে আমার কাছে চোখের পানি ফেলে। ওঠ! আমরা তখন সেজদায়, আমরা তখন তাহাজ্জুদে, আমরা তখন নামাজে, আমরা তখন জিকিরে, আমরা তখন নেক পথে, আমরা তখন ভাইয়ের জন্য, মার জন্য, বোনের জন্য, আমরা তখন সমাজের জন্য, ইয়েতিমের জন্য, আমরা তখন আল্লাহর জন্য, আমরা তখন নবীর জন্য, আমরা তখন ইসলামের জন্য। কথা বলে না? এটাই তো কবর। কবর আর কি? কবরে তো তিনটাই লাগবে। কার হুকুম মানছিলা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আপনি একটু আগে বলছেন আমরা আল্লাহর হুকুম মানছিলাম। এই আয়াতে কি বলে? কিয়ামতের ময়দানে জাহান্নামের পাশে দাঁড়াইয়া আল্লাহ তোমারে মানি নাই, রাসূলকে মানি নাই, ইন্না আতানা সাদাতানা, আমরা নেতাদের গোলাম ছিলাম। কথা কয় না কে? কার? নেতাদের। কোন জায়গা থেকে বলছি? কুরআন থেকে। ফাদাল্লুনাস সাবিলা, এরাই তো আমার মাহফিল থেকে সরাইছে, ইসলাম থেকে সরাইছে, কোরআন থেকে সরাইছে, হজ থেকে সরাইছে, যাকাত থেকে সরাইছে, ন্যায় থেকে সরাইছে, ইনসাফ থেকে সরাইছে, হারাম খাইতে শিখাইছে, মদ খাইতে শিখাইছে, জুয়া খেলতে শিখাইছে, ব্যবসা বাড়ায় নিয়ে গেছে, গানের আসরে ঢুকাইছে, টাকা লগ্নি করাইছে, হারাম দিয়ে জীবনটা আমার ভরাইয়া দিয়া এরা আমারে গোমরা করে ফেলেছে। ঠিক কিনা? ওই দিন না কাইন্দা এখন কান্দেন। বুঝাইতে পারি নাই? 26 বছর মাস্টারি করতেছি, 21 বছর ইউনিভার্সিটিতে পড়াই, পড়াইতে পড়াইতে দাড়ি কিন্তু সাদা হয়ে গেছে। যা বললাম ভালোই ভালো মানেন, একসাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি উল্টা পাল্টা করেন জান্নাত ছুটাই দিবে। যতই দরবারে আসেন আর সেজদা দিয়ে বসে থাকেন, আল্লাহর জন্য যার জীবন হবে না উনি কোনোদিন জান্নাতে যাবে না। জীবনটা হতেই হবে কার জন্য? আল্লাহর জন্য। তার মানে মুয়াজ্জিন ডাক দে আল্লাহু আকবার, আর আপনি কাঁথা গায়ে দিয়ে ফজরে ঘুমাইয়ে বলবেন আমি আল্লাহর জন্য আসি, ঘুমাইলাম। আজান দেওয়ার সাথে সাথে কি আপনি ঘুমাবেন না উঠবেন? কোরআনে 1000 আজানের আয়াত আছে। ওঠ ওঠ, চল, যা, খা, ধর, লর, মত, কর, চল, বল, এই জাতীয় যত আয়াত সবগুলো ফরজে আইন। সবগুলো কি ফরজে আইন? কথা কয় না রে, দেখছো? সবগুলো কি? ওইটা আপনি নফল বানাই ফেলাইছেন। হবে না। ফরজকে ফরজের জায়গায়, নফলকে নফলের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়। যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে চান, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মোহাম্মতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। করেন। কোনো পাখার সিস্টেম নেই না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটা হলো এই সূরার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য। আমরা নিশ্চিত হয়ে গেছি আবু জেহেল আর মোহাম্মদ এক দলের হয় না। কোরআনের আইন মানুষের আইন এক যাত্রায় চলে না। আল্লাহর হুকুম মানুষের হুকুম একসাথে মানা যায় না। এই যে পার্থক্য করছে, পার্থক্য করার এই নামটাই কি? কি নাম? কি নাম? মাশাআল্লাহ। আমি ধরে নেব এই অংশ আপনারা বুঝতে পারছেন। কথা কইল না যে? এবার দ্বিতীয় অংশ ৭৪ নম্বর আয়াত। অনেকেরই মুখস্থ আছে, যাদের মুখস্থ আছে পাখা হইলে ভালো হইতো। হ্যাঁ, আমার সাথে আবার আয়াত তেলাওয়াত করেন। রব্বানা, সবাই সবাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, তুমি আমারে যে বউ দিয়েছো, আমার স্ত্রী, আর আমাদের যে সন্তান দিয়েছো, আমারে যে বউ দিয়েছো, আমারে যে সন্তান দিয়েছো, আমারে যে তুমি স্ত্রী দিয়েছো, আমারে যে তুমি সন্তান দিয়েছো, আমার স্ত্রী এবং সন্তানকে আমার চোখের মনি, নয়নের শোভা বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আয় আমার রব, ও আমাদের রব, আমারে আমার সন্তানের তুমি মুত্তাকিদের, পরহেজগারদের, নামাজিদের, তিলাওয়াতকারীদের, আল্লাহর আইনের মানুষদের নেতা তুমি বানাইয়া দিও। জোরে বলেন আমিন। দোয়াটা কে শিখাইছে? শুনছেন নি কত সুন্দর দোয়া? ছেলেরে বানাইতে কইছে কি? মুত্তাকিদের কথা কয় না? আরে ভাই, অন্তর্ভুক্ত না, নেতা। নেতার অন্তর্ভুক্ত পার্থক্য আছে। ফখরুল ইসলাম আলমগীর হতে হবে ইসলামপন্থী নেতা, চরমনাইয়ের পীর হতে হবে ইসলামপন্থী নেতা, মামনুল হক হতে হবে ইসলামপন্থী নেতা, মতিউর রহমান নিজামী হতে হবে ইসলামপন্থী নেতা, জনপুরের পীর হতে হবে ইসলামপন্থী নেতা। কথা বলেন। হাজী শরীয়তুল্লাহ হতে হবে ইসলামপন্থী নেতা। ওই যে নেতা হবে যার অর্ডারে লক্ষ মানুষ ঝাঁপাই পড়বে, সেইটা যেন মুত্তাকিদের নেতা হয়। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। এই দোয়া কি করেন? আওয়াজটা খুব সুবিধা হইল না। ও চাচা, এই দোয়া কি করেন? ছেলে কি আল্লাহ দিছে? ফেন্সিডিল খায় না বাপ খায়? বাবা খায়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নাম শুনছেন? আরে কথা কয় না রে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাম শুনছেন? তালামিজে ইসলামিয়া ছাত্র সংগঠন নাম শুনছেন? এগুলোর ভিতরে যেগুলো নেতা সবগুলো এই আয়াতের অর্থ সহ নেতা। সুবহানাল্লাহ খান। এরা জেনা করবে, বেবিচার, চাঁদা খাবে, মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করবে। এরা রাতের সেজদায় কাঁদে, দিনের বেলায় রাস্তায় তেলাওয়াত দিয়ে শুরু করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে। কলেজ, ইউনিভার্সিটি, রাষ্ট্রটা মেরামত করে কোরআন দিয়া, হাদিস দিয়া, আল্লাহ রাসূলের জীবন দিয়া। ঠিক কিনা?
এই জাতীয় একাত্তা ছেলে আপনার আছে, তাইলে আমি গ্লিসারিন দেব, ওই গ্লিসারিন নিয়া চোখের পানি লাগাই চোখে লাগাই কাঁদতে থাকেন, কারণ ভবিষ্যতে কান্দা নিশ্চিত। ভবিষ্যতে না কান্দে এখন কান্দে যদি ভালো হয়। এখানে আবার কি হইল? ও আমার বন্ধুরা, বুঝতেছেন তো? এইটা আমার দেখা কথা বলি। আমি ইউনিভার্সিটিতে পড়ছি, 1992 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কয় সালে? এই থেকে আমি ছাত্র চিনি, শিক্ষক চিনি। কতগুলা শিক্ষক আছে নাস্তিক, ওর পাল্লা আপনার আস্তিক ছাত্রটা পড়ে গেলে, ছেলেটা পড়ে গেলে আস্তে আস্তে দেখবেন কোরআন বাদ দিয়া জাফর ইকবাল মার্কা বই পড়া শুরু করছে। পড়তে পড়তে মানুষটা ছিল মানুষ, হয়ে গেছে বান্দর। এই সিলেবাস বাংলাদেশে ছিল নি? ঘুমাই গেল রে, ঘুমাই গেল। লাগলোটা কি রে? আরে ভাই, লক্ষ লক্ষ লোক নিয়ে মাহফিল করছি, কোন আওয়াজ হয় না। এখানে হইলোটা কি? শেষ করে দেব? আলোচনা শুরু করে পারি নাই। দেখো, 7 তালের 7 রঙের লোক। আরে ওই রকমের মানুষ দেখলে তো আদর করে কোলে নিয়ে বসাইতে হবে। ওনারা তো দোয়া করলে কবুল হয়ে যায়। উনি বসেন, এইটা আপনার বলা লাগে? বলেন তো, উনি তো জায়গা খুঁজে বসে যাবে। আচ্ছা ভাই, উনি ওনার কাজ করতে দেন। উনি একটা জিনিস খুঁজতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আমার ভাই, এই দোয়াটা কে শিখাইছে? এখন আমি 3টা দোয়া এইভাবে পড়ব, আমার সাথে আপনারাও পড়বেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ কি? আমার রব, আমার বাপ মা যেভাবে, তাই না, শিশুকালে আমারে লালন পালন করেছে, রহম দিয়া, ভালোবাসা দিয়া, দয়া দিয়া। প্রস্রাব করেছি, রাগ করে নাই। পায়খানা করেছি, রাগ করে নাই। অসময়ে বুকের দুধ খাওয়ার জন্য পিড়াপিড়ি করেছি, রাতে রাতে কান্নাকাটি করেছি, রাগ করে নাই, বুকটা খুলে দিয়েছে। আমার সেই বাবা মায়ের প্রতি আল্লাহ তুমি তেমনি আচরণ করো, দয়া দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া আমাদের বাপ মাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। এখন আমার প্রশ্ন, দোয়াটা কে শিখাইলো? কারে শিখাইলো? সন্তানেরে। কারে? উত্তর দিবেন ভাই। কারে? কারে? কি করতে? কার জন্য? মাশাআল্লাহ, বুঝে ফেলছেন। এইভাবে উত্তর দিলে আলোচনা আপনি ক্লিয়ার হইয়া বাড়িতে যাবেন। আর একটা পড়েন আপনি, রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আমার মালিক, তোমার যত নিয়ামত তুমি আমারে দিয়েছো। ঘর ছিল না, ঘর দিয়েছো। বউ ছিল না, বউ দিয়েছো। সন্তান ছিল না, সন্তান দিয়েছো। ঘর দিয়েছো, বাড়ি দিয়েছো। ভালোবাসার স্ত্রী দিয়েছো। কাজ করার মতো ক্ষমতা দিয়েছো। পথ চলার মতো শক্তি দিয়েছো। দেখার মতো দৃষ্টি দিয়েছো।
করে খাওয়ার মতো বিবেক দিয়েছো, যেখানে তাকাই তোমার দয়া। মালিক, এত দয়া দিয়া, নেয়ামত দিয়া, এত মায়া দিয়া, ভালোবাসা দিয়া তুমি যে আমার জীবনটা সাজাই দিলা, তোমার নিয়ামতের শুকরিয়া করে যেন আমি তোমার আল্লাহ যেন জীবন কাটাই দিতে পারি। কোন আমিন। আমার মালিক, ওয়ালা ওয়ালিদাইয়া, আমার যে বাপ দিয়েছো, যে মা দিয়েছো, তোমার শুকরিয়ার পাশাপাশি জানো আমি আমার মায়ের প্রতি, বাবার প্রতি যেন তেমনি শুকরিয়া করতে পারি। আমারে তৌফিক দিও, জোরে বলেন আমিন। এই দোয়াটা বাপ মা করবে না ছেলে করবে? ছেলে আর মেয়ে করবে। এই দোয়াটা শিক্ষা দিলেন কে? আচ্ছা, আর একটা দোয়া পড়েন, রব্বির ফিরলি, পড়েন, রব্বির ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। ও আমার মালিক, আমারে মাফ করে দিও, আমার বাপ মায়েরও তুমি মাফ করে দিও। চিৎকার করে বলেন আমিন। এই দোয়াটা কে শিখাইছে? কে দোয়া কারে শিখাইছে? কার জন্য দোয়া করবে? আপনার কি এইভাবে দোয়া করার মতো একটা ছেলে আছে? ছয়টা সন্তান হইছে, একটার ইঞ্জিনিয়ার বানাইছেন, ওরা রসের বদলে রডের বদলে বাঁশ দেয়। 5 বছরের জন্য সরকার রাস্তা বানাইতে দিছে, 5 মাসও টেকে না, সব খায়। হারাম খাইয়া ইবাদত করলে তো কবুল হবে? ওর দোয়া কোনদিন আল্লাহর আসমানে পৌঁছবে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আমার কোরআন যারা বিশ্বাস করে না, কোরআনের হুকুম যারা মানে না, অহংকার করায়, অহংকার করে, আল্লাহকে অন্যের হক খাবি না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কোন সম্পদ কেউ কারোরটা খাবি না। নিষেধাজ্ঞা কার? এই নিষেধাজ্ঞা অমান্য করা কবিরা গুনাহ। সাদাবাজি করে খাওয়া কি গুনাহ? টেন্ডারবাজি করে খাওয়া কি গুনাহ? রাস্তার বাজেট খাইয়ে ফেলা কি গুনাহ? জনগণের কম্বল নিজে নেওয়া, বিজিএফ কার্ড নিজের দলের কর্মীরে দেওয়া, অন্যায় ভাবে অনিচ্ছায় না ইচ্ছা করে জান্না শূন্য বুঝা ওনারটা দিয়ে দিলাম, ওনারে কি গুনাহ? ও সারা জীবন যদি চোখের পানি 1 টন ফালাই আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কয় তোর দোয়া আসমানে চলবে না, আল্লাহর কাছে পৌঁছিবে না। ডাক্তার একটা বানাইছেন, মহিলাদের পাইলেই পেট কাটে, 6 জন 7 জন 8 জন 10টা বাচ্চা হওয়ার ক্ষমতা। আমার যে আল্লাহ সম্পদ দিছে, যে চাকরি দিছে, আমার 20টা হইলেও কোনো সমস্যা নাই। আমার আছে 2টা, পরে জোর কইরা আর একটা। জোর কইরা কেন? ডাক্তার বলছিল খবরদার স্যার, আমরা 24 জন গেছি আত্মীয়র, মাম্মু, খালু, খালা, এরকম 24 জন গিয়ে কাবার সামনে মামা কয় ফয়জুল তোর একটা ছেলে থাকলে তো মন্দ হইতো না, 2টা মেয়ে আছে। আমি কে মামা মাপ চাই, ডাক্তার নিষেধ করছে। এই তুই ডাক্তারের কথা গো, আল্লাহর কাবা ঘরে আইসা। মামারে আমরা সবাই ভয় করি, আব্বাইও ভয় করে, এখনো মায়ও ভয় করতো। মামায় যখন কাবার সামনে একটা ধমক দিছে, আমি কি আর বাচ্চা আসিনি? ঠিক আছে মামা দোয়া করলে তো চালাই যান করে, কাল একটা ছেলে দিয়ে একটা ছেলে দিয়ে একটা ছেলে দোয়া করে ফেলাইছি। ওই জোর করিয়া হয়েছে একটা ছেলে,
কয়জন হইল মোট? ডাক্তার কইছিল কয়জন? আমার মার হইল 6 জন। মায়ের সামর্থ্য ছিল না মোটেও, গ্রামের মহিলা। আমার সামর্থ্য আছে অনেক, আমার খাওয়ার লোক নাই। কার গুণে? কার গুণে? ডাক্তারের গুণে বেটা। শব্দ আল্লাহর উপরে। পেটটা যদি না কাটতে দিত, ওই কোম্পানি থেকে 10টা বাইর করতাম। কথা বলেন। পেটটা কাটলো কে? শুধু টাকার লোভে। ক্লিনিক দিয়ে বসছে একটা, গেলে আর কোনো কথা নাই, পেটে ঢুকে মনে হয় কি ম্যাডাম, নড়াচড়া নাই। আব্বা ডাকার শোনা লাগবে না, তাড়াতাড়ি বনসই দেন। এমন একটা নাটক তৈরি করে, ওই নাটকেই কাম শেষ। এমন কয় ফোন দিতেছি, ফোনের টাইম নিয়ে দিলে দেন, না দিলে নেন, আমরা বুঝি না, আপনি বুঝে দেখেন। কারণ একটু অনুমতি, ঠিক আছে নেন, কিন্তু আমরা ওটিতে ঢুকাইতেছি। তার 20,000 টাকার জন্য আমার 6টা সন্তান হইতে পারলো না। এই জাতীয় একটা সন্তান যদি আপনার থাকে, তাহলে তো লালে লাল। রুগী থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়, ঔষধ কোম্পানি থেকে খায়, পেট কাটতে খায়। এই কথা বলছি সব ডাক্তার না, কিন্তু অধিকাংশ ডাক্তার। এটা আমি ডাক্তারদের প্রোগ্রামে বলি। ডাক্তারদের তো একটা দুইটা না, অনেক প্রোগ্রামে যায়। স্যার এইভাবে কইয়েন না, সবাই কি এক? সবাই এক না, কিন্তু কেউ কেউ তো আছে ওগুলোর চরিত্র ভালো হোক। মসজিদে যাওয়ার টাইম আছে, খুব দ্রুত দৌড়ে যায় আসে, যাই আল্লাহু আকবার, রুগীরা খেয়েছি 22টা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোথা থেকে কোথায় গেছে আর আইছে আল্লাহ জানে। কারণ মাথার ভিতরে তো, আরে ভাই, হারাম ইনকামে আল্লাহর প্রতি মনোযোগ থাকে না। আপনি সারা দিন দেখবেন নেকেট ছবি, নাচ গান, সেজদা দিয়ে দেখবেন আল্লাহর কাবা, এটা ভুল। আপনি দেখেন জীবনে যদি কেউ হারাম জিনিস দেখেন, হারাম ভাবনা ভাবেন, নামাজের ভিতরে ওই হারামের নেতা মিস্টার ইবলিস রক্তে মিশে গিয়ে কয়, এই এখন থেকে 25 বছর আগে তোর একটা কিল দিয়েছিল, মনে আসেনি? এটা কিন্তু আগে বলে নাই, কখন বলতেছে? নামাজে। কারণ হারাম জায়গা নিয়ে নিছে। আর যদি আমি ধ্যানে জ্ঞানে বন্ধ করে চোখ, বন্ধ করে মুখ, আল্লাহরে ডাকতাম, রাসূলরে ডাকতাম, ইসলামরে ডাকতাম, আমি যদি কাবার স্বপ্ন দেখতাম, আমি যদি মুখস্থ আয়াত তেলাওয়াত করতাম, আমি যদি জিকিরে ফিকিরে চলতাম, নামাজের আগে আল্লাহ, নামাজের পরে আল্লাহ, পিছনেও আল্লাহ, সামনেও আল্লাহ, ঠিক কিনা? তখন আর আমার নামাজ বারবার আয়াত উল্টা পাল্টা হইতো না। ওই জাতীয় একটা সন্তান যদি আপনার থাকে, আপনি তো কবরে চলে গেছেন। আপনি যদি কাশপুর ব্রিজ পার হন, ব্রিজ পার হওয়ার পরে আগাবেন, আর কতক্ষণ পরে দেখবেন রাস্তায় বাতি জ্বালানো, নাকি? গাড়ি আসলেই বাতিটা জ্বললে ওঠে? ওঠেনি? কথা কয় না কা? ওঠেনি। আপনি তো মরে গেছেন, সন্তান তিলাওয়াত করতেছে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। এই ছেলে যতবার তেলাওয়াত করলো, প্রতিটি বর্ণে 10 নেকি অটোমেটিক আপনার কবরে চলে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এখন সে রওনা দিয়েছে, আপনার কবর আযাব মাফ শুরু। ওযু করছে, সব পাচ্ছে, আল্লাহু আকবার, সব যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকটা বর্ণ তেলাওয়াত কবরের ভিতরে সবটা দিচ্ছেন কে? আল্লাহ। ওই ছেলে দুই একটা আছে, কপালে লাল বাতি, কপালে লাল বাতি। একটা আলেম দেখান বাপ মায়েরে ফেলে দিছে, একটা আলেম দেখান, একটা হাফেজ দেখান। হাফেজের বেতন কত? 5,000, 6,000, 7,000, ভালো হইলে 10,000, 12,000, 15,000। ওই 15,000 টাকা নিয়ে বুড়া বাপ মায়ের পাও ধোয়াইয়ে দেয়।
আর লক্ষ লক্ষ টাকার মালিক বৃদ্ধাশ্রমে পাঠায়। এই কথা বলেন না কেন? তিনতলা বাড়ির ভিতরে জায়গা হয় না, বড় ভাই গ্রামে থাকে, কুড়ের ঘরের ভিতরে ফালায় রাখছে। আর গ্রামের অবলা বউটা শাশুড়ির যত্ন করে। তোমার লক্ষ লক্ষ টাকা দিয়ে এমএ পাস করাইছে, বেশি টাকা বানাইছো তুমি, অনেক বড় চাকরি, সেখানে তুমি তোমার মায়ের রাখতে পারো না, তুমি না মনে হতভাগা, ঠিক কিনা? ওই হতভাগারে কি পেটে রাখছিলেন? ওই হতভাগার বাপ আপনি। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে দরজা বন্ধ, তারপরে তিনটা, 1 2 3, এর ভিতরে একটা হলো নেককার সন্তানের সমস্ত ভালো কাজের সব বাপ মা অটোমেটিক পেয়ে যাবে। জানেন সুবহানাল্লাহ বলতে কি সিলেট থেকে লোক আনা লাগবে? এই চাঁদপুরের মানিজ্জত খুয়াইলেন আপনারা, আবার সুবহানাল্লাহ কোন, আবার কোন, আবার কোন। ছেলেরে আলেম বানাবে না, হাফেজ বানাবে না, কারি বানাবে না, একজন হাফেজ হইলে 10 জনের সুপারিশ। সুবহানাল্লাহ কোন। ওটাও তো নাই, ওইটাও নাই। গত 2 মাস আগে রংপুর গেছি, রংপুর ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটে মাহফিল। কোন জায়গায়? উঠে আসবো নাকি? উত্তর দিতেছেন না যে। কোন জায়গায়, কোন এলাকায়? ক্যান্টনমেন্টে। গেট কত? এটা হিফজ মাদ্রাসার মাহফিল। তো বিকেলবেলা হাঁটতে বের হয়েছি, কয় স্যার ওই দেখেন নতুন বিল্ডিং। আমি বললাম ক্যান্টনমেন্টে তো নতুন না, অনেক বিল্ডিং এই থাকবে, কারণ আমি জানি ক্যান্টনমেন্টে আমার এক মামা আছে ব্রিগেডিয়ার জেনারেল, অতএব আমার জানা আছে। কয় স্যার ওইটা কি? এইটা তো জানেন না? হ্যাঁ এটা ঠিক আছে, কি ওইটা কব? ওইটা হলো বৃদ্ধাশ্রম। আমি বললাম ওইখানে আর্মিদের ভিতরে বৃদ্ধাশ্রম কেন? কই যে আর্মি অফিসার আছে না, তার বাবা মাকে রাখবে। ওরে শান্তি! আহা, ছেলেরে ক্যাডেট কলেজে পড়ায়, ছেলেরে বড় অফিসার বানায়, পুরা দেশ শাসন করতে করতে নিজের বাপ মায়েরও শাসন করে। খাওয়ানোর টাইম নাই, সময় দেওয়ার টাইম নাই। ওই জাতীয় সন্তানের বাপ মা হওয়ার আগে তোমার মরা উচিত ছিল, কারণ তুমি পাও নাই কোনো আমলদার, পাও নাই কোনো নেককার, পাও নাই কোনো চরিত্রবান। চরিত্রবান ছেলে মেয়ে বাপ মায়ের ছেড়ে কোনোদিন থাকতে পারে না, ঠিক কিনা? একটা সন্তান যার নাই, এখন করবেন কি? বয়স তো গেছে বুড়ো হইয়া, এই যা কান্দে কামাবে না কাকারে, এখন মাইয়ারে ধরবেন। ও খাদিজা, তোর ছেলেটারে আমারে দে, আমি হাফেজ বানাবো। আপনি আপনার মেয়েরে ধরবেন, ছেলেরে ধরবেন, এইটা আমার। সিলেটে এক বুড়া মানুষ আছে, বুড়া নিজে লাঠি বর দিয়ে হাঁটে, নাতিরে এই কান্দে একবার নেয়, ওই কান্দে একবার না, আবার কোলে নেয়। আমি বললাম আপনি যেইভাবে যান আসেন, নিজেই তো হাঁটতে পারেন না, উল্ট দেখায় কোন সময় পড়িয়া যান। ভাইরে নেই কি আর সাধে, আমরা তো মরেই যাব, এই নাতিটারে নিয়ে যাবো। যদি হাফেজ হয় তাইলে তো মনে রাখবে আমার দাদা আমারে কেমনে কোলে করে নিয়ে গেছে। নিয়ত দেখছেন নি? এইটাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। একেবারে গরিব মানুষ, তা আমি ঢাকা যাব, সিলেটে এয়ারপোর্টে, এখন থেকে লাঠি বর দিয়ে ওই এহরামের পোশাক পরে নামছে। আমি কও দাদা কি হইলো? আল্লাহ কবুল করছে, দোয়া করেন যেন উমরাটা করে আসতে পারি। সুবহানাল্লাহ খান। এইগুলো নিয়ত। আর এখানে দেখেন লক্ষ লক্ষ টাকার মানুষ আছে, লক্ষ লক্ষ টাকার মানুষ আছে, লক্ষ লক্ষ না কোটিপতিও আছে। হজ ফরজ হয়েছে 1998 সালে। ওই যাচ্ছি, যাব কয়দিন পর, এর ভিতরে প্যারালাইজড। ও ঠাকুর, এখন তোমার গতি কি হবে? অথচ একটা সেজদা যদি কেউ কাবা ঘরে দিত, 1 লক্ষ সেজদার সমান। হজ্জে মাবরুর, মায়ের পেটে থেকে সন্তান যেমন নিষ্পাপ হিসাবে বের হয়, আল্লাহ তার হজ কবুল করবে, কাবা ঘর থেকে নিষ্পাপ হয়ে বাংলাদেশে আসবে, ঠিক কিনা? ওরে হতভাগা, তোমার কপালে নাই, তুমি খালি ডেট পিছাও। ওই আগামীবার, ওই আগামীবার, ওই ওর বার মোটে শেষ হয় না।
যাইতে যাইতে কয় হুজুর আব্বা নিয়ত করছিল, এখন তো স্ট্রোক করছে, কি করা যায়? কয় কি আর করবো, ফতুয়াটা তুমিই দাও। কয় তাইলে আমি কি বদলি হচ্ছে যেতে পারবো? তোমার কপালে রাখে নাই ভাই, এখন ছেলেরে পাঠাও। হ্যাঁ তো ঠিক আছে, পিঠ চুলকায় ওনার। কার কথা কয় না? পিঠ চুলকাইতেছে ওনার, আমি এখানে বসে চুলকাই। ওনার চুলকানি কমবে? কমবে নি? আরে ক্ষুধা লাগছে আমার, খাইতেছেন আপনি, আমার পেট ভরবে? আমার পেট যেমন ভরবে না, আমার সেজদাটা যেমন আমার মতো আমার করে হবে, অন্যের সেজদা তেমন হবে না। আমার হস্ত আমার মতো হবে, দুনিয়ার সবাই যদি করে ফেলে আমার মতো হবে না, ঠিক কিনা? তাইলে এত সম্পদের পূজা করেন না, এত সন্তানের পূজা করেন না। এবার শোনেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদার, তোমার কোন কোন সন্তান, কোন কোন বউ তোমার শত্রু, তোমার ফাহযারুহুম। সন্তান শত্রু সাবধান, ছেলে শত্রু সাবধান, মেয়ে শত্রু সাবধান। শুনতেছেন? বব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কত পর্যন্ত আমার না কনফার্ম টাইম জানাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানাবেন, ওইভাবেই আমি যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আছে আর 20 মিনিট। এই 20 মিনিট পর্যন্ত কথা বলবো। আল্লাহর রাস্তে ইমার্জেন্সি ছাড়া উঠবেন না ইনশাআল্লাহ। ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওরে ভাইরে, আল্লাহু আকবার তো হৃদয় দিয়া বলছেন, কিন্তু অর্থটা কি? আপনি তো জান্নাতে যাচ্ছেন, সন্তান তো জাহান্নামে রওনা দিয়েছে। আল্লাহ বলছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার বউ বাচ্চারেও বাঁচাও। নিজে তাবলীগ করেছেন, নিজে দরবারে এসেছেন, নিজে পীর সাহেবের আসরে বসেছেন, নিজে মিছিল মিটিং করেছেন। বউটা যে নামাজ পড়ে না, সন্তান যে দিনের পথে চলে না, মসজিদেও তো আসে না, কোরআন পাকও ধরে না, ভালো কাজ করে না, হালাল পথে চলে না, ইনসাফের সমাজ চায় না। যেখানে মেয়েরা সেখানে সে, যেখানে মাদক সেখানে সে, যেখানে জুয়া সেখানে সে, যেখানে গাঁজা সেখানে সে, যেখানে গান সেখানে সে, যেখানে নাচ সেখানে সে, যেখানে হারাম সেখানে সে, যেখানে চাঁদা সেখানে সে, যেখানে হারাম সেখানে সে, যেখানে মারামারি সেখানে সে, যেখানে চাঁদাবাজি সেখানে সে, যেখানে রামদাস সেখানে সে, যেখানে পিস্তল সেখানে সে, যেখানে অন্যায় সেখানে সে, যেখানে বাতিল সেখানে সে, যেখানে অপকর্ম সেখানেই সে। এই জাতীয় সন্তান যার আছে, কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাপরে আনো, আগে আনো, পাও দিয়ে পারাবো। বাপ মারে নিয়ে আসো, মুরব্বীরে নিয়ে আসো, উস্তাদরে নিয়ে আসো, নেতারে নিয়ে আসো। কারা কারা আমারে নষ্ট করেছে, কারা কারা আমারে গাঁজা ধরাইছে, কারা কারা আমারে হারামে নিছে, কারা কারা আমারে অন্যায় করাইছে, কারা কারা মাহফিল বন্ধ করাইছে, কারা কারা মাহফিল বন্ধ করাইছে,
আলেমরে আটকায় রাখছে, মিথ্যা মামলা দিছে, ওদের প্রভাবে পয়রা আমি করছি, ওদের আগে আনো, পাও দিয়া পাড়াইয়া অপমান কইরা তারপরে ফয়সালা পরে আগে নিয়ে আসো, পাও দিয়া পাড়াইয়া নেই, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই দোয়া এইটা বলবে কে? সন্তান। কার বিরুদ্ধে? যেই মা জানে ছেলেটা কোনো হারাম কাজে যুক্ত হয়েছে, খবরদার খবরদার তোর আব্বারে কবি না। অনেক মেয়ে অন্যায় কাজ করে, মা জানে কিন্তু বাধা দেয় না। বুঝেন নাই? হ্যাঁ, জানে আপনার মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক আছে। প্রথম কাজ ছিল কি? মায়ের প্রথম কাজ কি? চুলের মুঠি ধরিয়া গোড়া চাইরে দিয়া শোয়াইয়া দরজা বন্ধ কর, ঠিক না? কিন্তু আপনি যেই ব্যস্ত, ও সালেহা, ও খবরদার তোর আব্বাই জানো না জানে, তার মানে আমি জানলে অসুবিধা নাই। ছেলেটার একবার নিয়ে আসিস তো মা, ছেলেটাও তো কম চালু না, খুব হিসাব কিতাব করে একটা পোশাক, ভালো পোশাক পরে স্মার্ট হয়ে, আন্টি আসসালামু আলাইকুম, মারাত্মক ভদ্র। এই জাতীয় কোন ঘরে যদি বউ থাকে, ওইটা জাহান্নামের নেত্রী। ওইটা কি? এই কথা কন না, ওইটা কি? বেশিরভাগ এই জাতীয় মহিলাদের স্বামীরা বিদেশি হয়, প্রবাসী হয়, প্রবাসী হয়, প্রবাসী হয়। ঘরে ঘরে জাহান্নাম, ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে হারাম। ছেলেটা পরের মেয়েকে নিয়ে উধাও হয়ে যায়, মেয়েটা আর একটা ছেলে নিয়ে বয়স হওয়ার আগেই পালাইয়া যায়। এই জাতীয় চরিত্রের লম্পট মায়ের কারণেই মেয়ে ছেলে নষ্ট হয়, ঠিক কিনা? এদের কথা আল্লাহর কোরআন বলছে, তোর বউ তোর শত্রু, তোর সন্তান কি তোর। এই ওরে পড়ান কি জন্য? যেটা ফজরের বেলায় মসজিদে গেল না, দুয়ার খুলতে পারলেন না, কুত্তা পর্যন্ত কয় আল্লাহ বেনমাজির মুখ আমারে দেখাইও না। কে কয়? কে কয়? কুকুর বললেন না তো সম্মান দিয়ে না, কারণ কুত্তা। ওই কুত্তার চেয়েও আপনার ছেলে অধম, কারণ কুত্তা সারা রাত আল্লাহর দেওয়া গোলামি করে, ডিউটি করে, মালিকের পাহারা দিয়ে যায়, ঘুমাইছে, তার লেপ লাগে না, তোষক লাগে না, কম্বল লাগে না, সে ওই রাস্তার বালুর ভিতরে শুয়ে পড়ছে। আর আপনার বেঈমান ছেলে কুয়েত থেকে টাকা পাঠান, সেই টাকায় বাইক কিনা, গতকালকে কিভাবে লাভ দিয়ে আমার গাড়িটা এসে গাড়িটা ভাঙে দিল, আমার পাও জড়াই ধরছে দেখে ছাড়ছি। এই জাতীয় বেজন্মা সন্তান যেন ঘরে আর না আসে। বাবাই বিদেশে হোন্ডা কিনে দিয়া, ভাই বিদেশে হোন্ডা কিনে দিয়া, পয়সাও দেয়, তেলও দেয়, ইমানও নেয়, হারামের সুযোগ টাঙ্কি মারে, বেয়াদব, লেখা নাই, পড়া নাই, হারাম, গাঁজা, ফেন্সিডিল, তাস, জুয়া, চুলের কাটিংয়ে ইসলাম নাই, খাবারের আইটেমে ইসলাম নাই, চেহারার ভিতরে ইসলাম নাই, কোন কাজে ইসলাম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তেলাওয়াত নাই, সেজদা নাই। কথা বলেন, এই কিসের বাপ আপনি? আপনি বাপ কিসের? কিসের বাপ? কিসের বাপ আপনি? আপনার সন্তান আপনার পরীক্ষা। আপনার সন্তান আপনার পরীক্ষা। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, এই সূরার ভিতরে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সন্তান তোমার সম্পদ, তোমার সম্পদ তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার সম্পদ তোমার পরীক্ষা। পরীক্ষা দিতেছ মুসলমান। আমার এক খালার বাচ্চা হয় না, চাস্তু খালা, মামির বাচ্চা হয় না, আমার বাসার সামনের বাসা বাচ্চা হয় না, তার পরের বাসা বাচ্চা হয় না, আমার ডিপার্টমেন্টের 16 জন শিক্ষক 2 জনের বাচ্চা হয় না। তোমার আল্লাহ না চাইতেই বাচ্চা দিয়ে দিছে। সেই বাচ্চার বাবা হইয়া নাম রাখছে আব্দুল্লাহ, আর কাজ করে যে আবু জেহেলের মতো তোমাদের সংশোধন করে না, ট্রেনিং দেয় না। ঠোঁট কালো হচ্ছে কেন জিজ্ঞেস করছেন? মসজিদে ঢুকলো না কেন থাপ্পড় দিচ্ছেন? ওই আল্লিম রাসূল কি বলছে? ওয়াইদা বালাগা আশারা সিনিনা ফাদরিবুহু আলাইহা, 10 বছরের নামাজ না পড়লে কি হবে?
মাইর। এক একটা রাম ছাগল বানাইছে, গাধার মতো খায়, মহিষের মতো ঘুমায়, আর হারামের উপরে রাজত্ব করে। নামাজ নাই, রোজা নাই, এগুলো ভালো ছাত্রও হয় না। দেখবেন রাত 2টার সময় রাস্তা বসে মোবাইল চালায়। কেন? ও কি হয়েছে এমন? দেশের হইলটা কি? 24 ঘন্টা ফেসবুকে থাকে, চোখ থাকে জবা ফুলের মতো লাল, চেহারা আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে, চেহারার লাবণ্য উড়ে যাচ্ছে, অন্তরের নূর মরে যাচ্ছে। যেখানে একটা অন্যায়ের ঘটনা, সেখানে আপনার ছেলেরে পাওয়া যায়। ওই জাতীয় ছেলে যদি হয়, দয়া করে তওবা পড়েন। শোনেন, কাদামাটি যেমন ইচ্ছা তেমন বানানো যায়। কাদামাটি দিয়া মূর্তিও বানানো যায়, মসজিদেরও ডিজাইন বানানো যায়। কথা কয় না? এই জন্য নবীজি বলেছেন, যখন বুঝবা একটু বুঝশোধ হয়ে গেছে, ওই আল্লিমাউল কিতাব ইদা ক্বালা, বুদ্ধিমান মানুষ তুমি যখন সন্তান বলার ক্ষমতা লাভ করবে, তখন তুমি তারে কোরআন দিয়ে শুরু করো, কোরআনের ট্রেনিং দাও, কোরআন নিয়ে পথ চলো, কোরআনের সাথে জীবন লাগাও, কোরআনের দলের কর্মী বানাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। জোরে একবার বলেন আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরার সন্তান, নামাজ কায়েম করবি, অর্ডার টাকার। আপনি কি আপনার সন্তানকে অর্ডারে বাধ্য করছেন? করেন নাই। হে আমার সন্তান, নামাজ কায়েম করবি, ওয়া'মুর বিল মারুফ, জীবনে যতদিন বেঁচে থাকবি ন্যায়ের পথে অর্ডার করবি, ন্যায়ের পথে ঝাঁপাইয়ে পড়বি। ওয়ানহা আনিল মুনকার, যেখানে দেখবি হারাম সেটা প্রতিরোধ করবি, বাধা দিবি, লড়াই করবি, রক্ত দিবি। আব্বা, এত তো কষ্ট, এটা তো জটিল, এটা তো সংঘাত। আসবির আলা মা আসাবাক, যতই বিপদ আসুক ধৈর্য ধরবি, যতই কষ্ট হোক নামাজ পড়বি, যতই ঝুঁকি হোক দিনের পথে হকের পথে লড়ে যাবি, যতই বিপদ আসুক, যতই অন্যায়কে প্রতিরোধ করবি, ধৈর্যের সাথে করতে থাকবি। এইটার ট্রেনিং প্রত্যেক বাবাকে মাকে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আপনি কি ছেলের এইটা বলছেন? এই আয়াত শুনাইছেন সূরা লুকমান? হুজুর, আমার 8 খতম, আমার বোর 6 খতম, তোমরা 100 খতম পড়লে কি কোরআনের আয়াত বেটা তোতামাকির মতো পড়ছো বেটা? এই 100 খতম না দিয়া সূরা লোকমান পড়ে যদি ছেলেরে কান ধরে এনে বলতো, এখানে ব বেটা ব, আল্লাহ কি কয় শোন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবি না, মাজারে গিয়ে সেজদা দিবি না। আল্লাহ যেটা দিতে পারে ইবাদতের নিয়তে, ওইটা কোনোদিন মানুষের কাছে চাবি না। আল্লাহর আইন থাকতে মানুষের আইনের গোলাম হবি না, এটা শিরক। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক যে করবি জান্নাতের দুয়ার চিরদিনের জন্য বন্ধ। ঠিক কি না বলেন? আপনি কি বলছেন? কয় স্যার, ছেলেগুলোর বলে কেমনে, এটা শরম না? শরম, জাহান্নামে যাবে তখন শরম ছুটে যাবে। ছেলেরে ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। আমার সন্তান, হকের পথে লড়বি, আল্লাহর দেওয়া দায়িত্ব। আমার কলিজার টুকরা সন্তান, অন্যায় বাধা দিবি, আল্লাহর দেওয়া দায়িত্ব। এই কাজগুলো বাপ কঠিন, অনেক ঝুঁকিপূর্ণ। আসবির আলা মা আসাবাক, তারপরে যত বিপদ আসুক ধৈর্যের সাথে করে যাবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাই বলেন নাই তো, এগুলো ছেলে মেয়েরে বলেন নাই, বললে গেলে তো 7 খুন মাপ। সুবহানাল্লাহ খান। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان
ألحقنا بهم ذريتهم وما لتناهم من عملهم من شيء আপনি যদি ইমানদার হন, আপনার সন্তানও যদি আপনার মতো ইমানদার হয়, আমি আল্লাহ কোনো আমল নষ্ট হতে দেব না। বাপ বেটারে সোজা জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। কত সুন্দর একটা আয়াত, খেয়াল করেন, কত সুন্দর একটা আয়াত খেয়াল করেন। আগের আয়াতে বলছে বাপ মার মতো তুমি ইমানদার হলে সন্তানের আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, ঠিক কি না? আর এই আয়াত যেই দিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, যেই দিন মাথার 1 মাইল 2 মাইল উপরে সূর্য ঘামের সমুদ্রে মানুষ হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে, কি হবে আমার, কি হবে? হাদা ইয়াউমুন আসির। ও আজকের দিনটা তো ভয়াবহ দিন, আজকের দিনটা তো ভয়াবহ দিন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও হায়াতকালে যদি কিছু করে আসতে পারতাম, জীবনকালে যদি ভালো আমল করতাম। একদিক দিয়ে আফসোস করবে, একদিক দিয়ে কান্না করবে, একদিক দিয়ে হাবুডুবু খাবে, আবার ওই সময় আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি, আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোর কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকের দিনে তোর কোনো দুশ্চিন্তাও নাই। কেন থাকবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগি বসে, পুরো জিন্দেগি তুমি, তোমার বউ, তোমার সন্তান, পুরা পরিবার কোরআনের অনুশাসন মেনে চলেছো। ওয়া কানু মুসলিমিন, আমি আল্লাহ যা বলছি মাথা পেতে নিয়েছো, আমার নবী যা বলছে মাথা পেতে নিয়েছো, ঘাড় তারামি করো নাই, উল্টা পাল্টা করো নাই। আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি। আজকের কিয়ামতের দিন যতই ভয়াবহ হোক না কেন, আমি তোমারে জানাই দেই, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়ে, তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে মনের আনন্দে চলে যাও। এই সুবহানাল্লাহ কয় না করে? কারে নিয়ে যাও? কারে নিয়া? কারে নিয়া? বেনমাজি বউ, পরকিয়া করা, দুনিয়ার সব পছন্দ করে, বাপ মারে পছন্দ করে না এই বউ। এই জাতীয় বউ যার ঘরে আছে তার কপালে লাল বাতি। এই জাতীয় বউ চেনার উপায় আছে? বলবো? আর 8 মিনিট। আচ্ছা দেখাই দেই কেমন বউ, কোন বউ পাইকারি হারে জাহান্নামে যাবে, চিনাই দেই যুবকরা, তাইলে বুঝতে পারবা। ওই বউরে আল্লাহ বলছে শত্রু। কি বলছে? কথা কয় না। তুমি না স্লিপ দিয়ে দিলা? আমি দেইনি তো, কে দিছে? স্যার আপনি করেন, করেন স্যার।
একটু করেন। না ওই জাতীয় না, সবার তো একটা টার্গেট আছে। হুজুর পিসা হুজুরের ওখান থেকে খবর আসছে, আর একটু করতেন পিসা হুজুরের। ও আচ্ছা, পিসা হুজুরের বরকতে 5 মিনিট বেশি করবো ইনশাল্লাহ। আমি তো দরবারে মাহফিলে যাই না, দরবারে মাহফিলগুলো এই রকমের কথা বলা যায় না, অধিকাংশ দরবারগুলো লীলা খেলা চলে। আলহামদুলিল্লাহ এই দরবারটা হকের দরবার। এখানের যারা মুরিদ হয়েছেন ধরে নিতে পারেন যত ওস্তাদ আসছে আপনার জান্নাতে নেওয়ার জন্যই আসছে, কোনো লোভ নিয়া আসে না, লাভ নিয়া আসে না। আপনারা যেন হেদায়েত পান, যেন জান্নাতে যেতে পারেন। এই দরবার সেই দরবার, আল্লাহ তুমি এই দরবারের মুরিদদের কবুল করো, কবুল করো, কবুল করো। আলা পীর সাহেব কেবলা হুজুরের হায়াতে তৈয়বা দান করো। মরহুম হুজুর কেবলাকে আল্লাহ তার প্রতি তুমি রহম করো। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনটা তুমি কোরআনের সাথে, সুন্নাহর সাথে, সাহাবীদের জীবনের সাথে লাগায় দাও। দেখেন, উলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নবী তুমি বলে দাও ওরা যা ব্যয় করবে ভালো, কিন্তু সবার আগে প্রথম ব্যয় মায়ের জন্য, মায়ের জন্য, মায়ের জন্য, তারপরে বাপের জন্য, তারপরে ভাইয়ের জন্য, তারপরে বোনের জন্য। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই ব্যয়টা করতে হবে, বিধানটা কার? আপনি যখন মায়ের হাতে টাকা দিবেন, মায়ের একটা শাড়ি দিবেন, অথবা বলবেন যে চলো মার জন্য একটা শাড়ি কিনি, তখন বোর চেহারার দিকে তাকাবেন। যদি বউরের সামনে রেখা বোনের কয়ে সালেহা এনে 5,000 টাকা নেবুন, ওই সময় বউর চেহারার দিকে তাকাবেন। আপনি তো তার সংসার করেন, চেহারা দেখলে বুঝবেন এটা ভালোবাসার চেহারা নাকি এর ভিতরে অসওয়াসিল খান্নাস। নিজের জন্য দুধ লাগে, 1 লিটার দুধে কি হয় 1.5 লিটার আন্য। নিজের জন্য ফল লাগে, নিজের জন্য দুনিয়ার সব লাগে। 1 বছরে 4 বার শাড়ি লাগে। যদি কন যে মার শাড়িটা পুরান হয়ে গেছে, তোমার মা কি কাম করে বৈশা থাকে আল্লাহ বিল্লাহ করে, আর এত শাড়ি লাগে কিসে? বুঝতে হবে ওই বউর জন্ম জান্নাতের আশায় হয় নাই। উনি যে আপনারে জলাই ধরে 2 গালে চুমা দেয়, এটা হলো অভিনয়। এটা কি এই কথা কয় না কারে? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নারীরা অনেক ছলনা জানে, তাদের ছলনা অত্যন্ত ভয়াবহ। কে বলছে? কে বলছে? কে বলছে? মায়ের চেহারার দিকে তাকাইলে বুঝবেন ঘরে কি হয়েছে। মা মন খারাপ কেন? কয় না আমার মন আবার খারাপ হইল কই, যা তুই সারাদিন কষ্ট করে আইছো, আসলে একটু আগে ঝগড়া হয়ে গেছে। এই ছেলেরা তোমাদের বলি, যুবক, মা বাপ, মা বেশ্যা, বাপ ভিক্ষুক, খুনি, ডাকাত, চরিত্রহীন, লম্পট, তবুও দুনিয়ায় কোনো ছেলে কোনো মেয়ে তার বাপ মার বিচার করতে পারবে না। এটা আল্লাহর ফয়সালা। এই জায়গায় হাত দেওয়া কঠিন হাত। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। বাপ মা খুশি হলে আল্লাহ খুশি হবে। বাপ মা বেজার হলে কোটি টাকার মালিক ফকির হয়ে যাবা, ফকির হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। তোমার বাড়িতে বোন আসছে, এইটা দেখে যদি তোমার বউ অভিনয় শুরু করে, এরে পেটের ব্যথা বাইরে গেছে, মেডিকেলে লও, বুঝতে হবে ওইটা বউ না, ওইটি হলো জাহান্নামের নেত্রী, ওইটা হলো অভিনেত্রী। ঠিক কিনা? তোমার গরিব বোনটা বাড়িতে আসলেই যদি কানাকানি কয়, সালেহানা 6 মাস আগে গেল, ওর কয়দিন পর পর খালি সমস্যা হয়, খালি তোমার কাছে আছে, তুমি তো টাকার গাছ লাগাইছো, ঝাড়া দেয়। এই বউটা কি? এই যুবকরা, এই বউটা কি? শত্রু। এই বউটা কি? এই বউটা কি? আপনার জন্য ভাত রান্না অপেক্ষা করে ঢুলতেছে, খায় না, এটা হলো অভিনয়। এটা কি? মায়ের সাথে দুনিয়ার কোন ছেলে তার বউ জান্নাতে না জাহান্নামে আচরণ দিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, যাই জিজ্ঞেস করেন মার খবর কি? খাইছে, খাইয়ে ঘুমাই গেছে। রান্না হওয়ার পরে
অসুস্থ মায়ের কাছে বাটি নিয়ে নিজে বসাইয়ে খাওয়াইছে। আচ্ছা বলেন তো, আমার একটা ছোট্ট ইন্টারভিউ, পৃথিবীতে মায়ের সবচেয়ে বেশি ভালোবাসে কে? ছেলে। এতক্ষণ উত্তর লাগলো, এতক্ষণ? আমার এতটুকু একটা আছে, কইলাম না ওই যে কাবাগরের দোয়া, এদিকে আসো মুসা, মায়ের জড়াই ধরবে, এবারে এদিকে আয়। কারে জড়াই ধরলো? ভোরবেলা আমারে বলে না খুব একটা যে আমারে নিয়ে যাও, আর মায়ের উঠে ও মা ওঠো, নিয়ে যায়। যত দাওয়া, যত বায়না, যত কিছু। আমিও ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, 1986 সালে ঢাকা আসছে, মা একদিকে কান্দে, আরেক দিকে আঁচল খুলা পয়সা বাইর করে দে, আব্বা খাইস কিন্তু ঠিক মতো, খাইস কিন্তু, হ্যাঁ, যত্ন নিত, রত্ন দিত। আহারে গেলে 2 গাল ভরে 2টা চুমা দিত, মাথা হাত দিতে কয় ফয়জুল চেহারা শুকিয়ে গেছে কেন? ইউনিভার্সিটিতে পড়াকালীন মায়ের এই চেহারাটা দেখছি, দেখলেই প্রথমে এক দফা কানবে, গলা জড়াই ধরবে, কাহারে ছেলেটা না খাইয়ে কেমনে মুখ শুকিয়ে গেছে। কখন খাইছিলি ফয়জুল? এত দরদ দিয়া, মায়া দিয়া, আদর কইরা সন্তানকে মা বড় করে। সন্তানের মাই তো সন্তানের জন্য পুত্রবধূ রেডি করে। 28 বছর 25 বছর যাবৎ তোমার মা তোমারে আগলায় রাখলো, 3 মাসের ভিতরে কি এমন হইল মা শত্রু হয়ে গেল? বোনটা উৎসব করে ভাইয়ের বিয়ে খাবে, এই বোনটাই তো তোমারে মানুষ করেছে, ওরে পড়াতে গিয়া তোমারে ভালো করে দিতে গিয়া ওই বোনটারে দেয় নাই। ঈদের সময় তুমি জামা দাবি করেছ, জামা দিয়েছে, জুতা দিয়েছে, কারণ বাবা জানে তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, শহরমুখী জীবন যাপন করো, তোমার অনেক বন্ধু বান্ধব নিয়ে চলতে হয়, তোমার যেন কোনো কষ্ট না হয়। সালে হাতরে পরে দেব, তোর ভাই কয়দিন পরে বিদেশ যাবে, তোর ভাই কয়দিন পরে চাকরি পাবে। ওই গ্রামের সালে এরপরে যখনই মোনাজাত করে, আল্লাহ আমার ভাইয়ের একটা ভালো রেজাল্ট দাও, আল্লাহ আমার ভাইয়ের একটা ভালো চাকরি দাও, আল্লাহ আমার ভাইরে ভালো দেশে বিদেশে পাঠিয়ে দাও, আল্লাহ দালালের খপ্পরে দিও না, আল্লাহ আমার ভাইরে কষ্ট দিও না, আল্লাহ আমার ভাই যেন ভালো চাকরি পায়, আমার ভাইরে তুমি কবুল করে নাও। এতগুলো দোয়া, বারবার দোয়া, 5 ওয়াক্তে দোয়া। আমি এমনও মানুষ চিনি ভাইয়ের পরীক্ষা বোনে রোজা রাখছে, আছে না নাই? ভাইয়ের বিপদ বোন মানত করে, আছে না নাই? ভাইয়ের দুঃখ বউ ঝাঁপাইয়া এসে বোন ঝাঁপাইয়া পড়ে। কথা বলেন। ভাবি কয়, ভাবি তুমি একটু বিশ্রাম নাও, তুমি অনেক কষ্ট করছো, আমি আইসি তো, অসুবিধা নাই, তুমি ঘুমাও। এরপরে ওই যে বোন শুরু করলো, কোথায় 1 ঘন্টা 2 ঘন্টা 24 ঘন্টা দিশা পাওয়া যায় না। এই বোনের দোয়া কবুল করে আমার আল্লাহ আপনারে ভালো চাকরি দিয়েছে, আপনারে ভালো বিদেশ প্রবাসী বানিয়েছে। এখন আল্লাহ বলছে, সালেহা তুই এখন ভাইয়ের কাছে যাই, চা তো দেখি আমি কি। আম্মা সাইলা ফালা তানহাত, তোমার কাছে যে হাত পেতেছে তুমি তারে ফিরাইয়া দিও না। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদ যেগুলো আছে ওর ভিতরে তোমার ভাইয়ের বোনের অধিকারও আছে, হাত পাতলেই তুমি দিয়ে দিবা। কার বিধান? বউ যদি চায় না দিতে, বউটা বন্ধু না শত্রু? আল্লাহ কয় দে, বউ কয় না। বুঝে আসছে? এই জাতীয় বউ যদি ঘরের মধ্যে থাকে, ফাসলিহাত, নেককার বউ হয় না, হওয়ার কথা ছিল। ওই জাতীয় বউ যদি হয়, ফাইজুহুন্না, ওয়াজ করবেন, নসিহত করবেন, বুঝাবেন, বলবেন এই এই হাফসা, এ খাদিজা শোনো, কোরআনে এই আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন স্বামীর সাথে তুমি জান্নাতি হবা। হিংসুক জান্নাতে যাবে না, নিন্দুক জান্নাতে যাবে না, গীবতকারী জান্নাতে যাবে না, যারা কৃপণ জান্নাতে যাবে না, বাপ মায়ের কষ্ট দেওয়া, মুরব্বীদের কষ্ট দেওয়া, শেকায়ত করা, অপরাধ করা, পাপের সাথে যুক্ত হওয়া জান্নাতে যাবে না, সন্তানরে বেহায়া নির্লজ্জ বানানো জান্নাতে যাবে না, চুল উঁচা করে বাঁধে জান্নাতে যাবে না, ব্রুপ্লাং করে জান্নাতে যাবে না, পুরুষের পোশাক যে নারীরা পরে জান্নাতে যাবে না, না না। গীবতকারী জান্নাতে যাবে না, হিংসুক জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কনিতাত, আল্লাহ যা বলছে বিনয়ের সাথে মেনে নেয়। জান্নাতে যারা যাবে মুসলিমাত, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে। জান্নাতে যাবে মুমিনাত, যারা আল্লাহর কথা অনুযায়ী আমল করে জিন্দগি কাটিয়ে দেয়। জান্নাতে যাবে সাদিকা, কোনোদিন মিথ্যা বলে না যারা, ওই নারীরা জান্নাতে যাবে। জান্নাতে যাবে যারা ব্যয়কারী দানশীল নারী, জান্নাতে যাবে যারা রোজা রাখে, জান্নাতে যারা যাবে যারা লজ্জাস্থানের হেফাজত করে, জান্নাতে যাবে তারা
ওয়া রাসূলুহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর গোলামি, রাসূলের আনুগত্য, সেখানে শর্তহীনভাবে নারী পুরুষ মিলে আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যায়। ওই জাতীয় নারী, ওই জাতীয় পুরুষ সোজা জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিয়ে করার আগে বংশ দেখবেন, আগে শাশুড়ির খোঁজ নিবেন, ভিক্ষুক পাঠাইয়ে দিবেন। ভিক্ষুক, মহিলা ভিক্ষুকরে 500 টাকা দিয়ে বলবেন, খালা ওই বাড়ির ওই মেয়ের মা কেমন, একটু তুমি একটু বাড়িতে একটু গুতাইয়াইও। গুতানো বুঝেননি? অসময় একটু খাবার চাইও, দেখবা তোমারে কেমনে খাওয়ায়, নাকি তাড়াইয়া দেয়। এইটা আছেন ওইটা আছেন, একটু বাথরুমে যাবো আপনার ঘরে, যাইতে দেয়নি। বুঝবা নেককার মানুষ যদি হয় আপনারে কোলে তুলে নিয়ে তারপর উপকার করবে। আর যদি খামখেয়ালি হয়, আর যদি ডাটে ফাটে হয়, ঘরে ঢুকলে বোঝা যাবে। আমার মাকে দেখছি, পরের মহিলা আসলেও মাথায় টান দিয়ে কাপড়টা দিত। আমার নারীর 80 বছর বয়স, তবু আমার আব্বার সামনে আসলে এই হয়, এই যে দাঁত দিয়ে কামড়াই ধরতেন। এই 80 বছর বয়স করলে, বুড়ি এখন তোমার সেই কাল আসেনি, তুমি আব্বার সামনে এসে সর। জামাই তো জামাই, পর্দা তো পর্দা। সুবহানাল্লাহ কোন। আর এখন আমাদের শাশুড়িরে কি করে, বুকের কাপড়ে একবার ফালাইয়া জামাইরে প্লেটে আগাইয়ে দেয়। এই জন্য এখন বউরে বাদ দিয়া শাশুড়িরে নিয়ে উদাও হয়। বলতে খারাপ লাগছে, কিন্তু আসলে সত্যটা এটাই। সমাজগুলো তো নষ্ট হয়ে গেছে। এই আপনার জামাই তো জামাই, আপনার ঘরে যদি বালেগা পুরুষ থাকে, আপনার ছেলে, তার সামনেও ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এইভাবে গলা ঢাকে বুক ঢাকে চলতে হবে। কার হুকুম? কার হুকুম? কার হুকুম? আমার সবাইছেন ইয়ের কি পাইছেন? বালেক সন্তানের সামনে মেয়ে, মেয়ের মা, আপনার বউ, আপনার মা কোনদিন মাথার কাপড় ছেলে চলতে পারবে, এটা আল কোরআন। সমাজে অনাচার, দুরাচার, ব্যভিচার, আজকে কোরআনের একটা বিধান না মানার কারণে এতগুলো অপরাধ হচ্ছে। আর নিজের বউরে যে স্যাম্পল দেখাইতেছেন 10 জায়গায়, জাহেল জানো কোন জায়গায়। তোমার উপকার কি? এই নিজের বউরে স্বপ্ন দেখে আরেকজনে ঘুমাবে, তোমার লাভ কি? আমারে কম খুশিতে আর টেকো না ভাই। হ্যাঁ, জাহান্নামে একসাথে যাবা, নিয়ত করছো। ওটা আল্লাহ প্যাকেট বানাই দিছে, প্যাকেটটা খোলো কে? ঝিনুকের মধ্যে মুখটা থাকে, ঝিনুকের মধ্যে লোকটার বাইলে ঝিনুক তার কপাট বন্ধ করে দেয়। আছাড় মারিয়ে দেখেন তো ঝিনুক খোলে কিনা? মুখ খুলবে? 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 ওই মুখটাকে পেতে গেলে, ওই মুখটাকে পেতে গেলে ঝিনুকের খোলস ভাঙতে হবে, তাও পাবে না। গোশতকে ছিন্ন ভিন্ন করে মুখটা নিতে হবে। নারী হলো মুক্তার চেয়েও দামি। তাদেরকে ওইভাবে প্যাকেট করে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া তারপরে বলছে তার দাম আছে, এর পেটে হাফেজ হবে, আলেম হবে, কাবা ঘরের ইমাম হবে, হজের ইমাম হবে, মুয়াজ্জির, মুহাদ্দিস, মুফতি, বুজুর্গ, পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, নবী, রাসূলদের জন্ম হবে। এদের পেটটা দুনিয়ার শ্রেষ্ঠ দামি পেট, ঠিক কিনা বলে? সেইটারে তুমি পরিমণি বানাইয়া পূজা করো, পাগল। আপনি কি একটা শিশুকে দেখছেন মোবাইলের ভিতরে মায়ের পেট থেকে হাফেজ হয়ে বের হইছে? হ্যাঁ, এই সার্চ দিবেন, মোবাইল তো ঘরে ঘরে আছে। মায়ের পেট থেকে কি হয়ে বের হইছে? হাফেজ। সুবহানাল্লাহ কয় না বাটারা? বউ বাচ্চা পেটে রাখা এই স্টার জলসা, এই জি বাংলা, ওই খালি নাচে, ওইগুলো দেখে। দেখার পরে এখন ছেলে একটা বের হয়েছে খালি নাচে, মাই একটা বের হয়েছে খালি সাজে। বেটা, নেককার বাচ্চা চাইলে নেককার মা বাপ হওয়া লাগে। কথা বলে না? যদি বুঝেন নেককার সন্তান হবে, তেলাওয়াত দিবেন, তেলাওয়াত।
পেটে রেখে খালি তেলাওয়াত করবে, তেলাওয়াত করে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও, দিও 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 দিও। আল্লাহ লা ইন আতাইতানা সলিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। যদি তুমি দয়া করে আমার একটা নেককার সন্তান দাও, আমি খালি শুকরিয়া করতে থাকবো, শুকরিয়া করতে থাকবো, শুকরিয়া করতে থাকবো। কার কাছে? কার কাছে? আমি যেদিন ইউনিভার্সিটিতে যাই, প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, মা কাঁদতেছে, আমিও কেঁদে কেঁদে রওনা দিয়েছি। বাসার একটু সামনে একটা তেঁতুল গাছ, সেখানে গিয়া আমি তো রওনা দিয়েছি, মাকে এদিকে দাঁড়া, শোন ফয়জুল আমার মাথায় হাত দে। আমি বললাম মা এই সময় আমার হাত দেওয়া দেয় কি বলবেন আপনি বলেন। শোন বাবা, বিশ্ববিদ্যালয়ে গেলে মেয়েরা নাকি ছেলেদেরকে দখল করে ফেলায়, অনেকে বউ হয়ে যায়। গ্রামের মানুষ তো লজ্জাও আছে, কিছু বলতে পারে না, তাও লজ্জার মাথাকে এটুকু বলছে। মা এতে সমস্যা কি? আমার মাথায় হাত দিয়া বল, জীবনে কোনোদিন হারাম পথে যাবি না। তোরে পেটে রাখার পর আমি কোরআন খতম দিয়েছি কয়েকবার, তোর জন্য আমি নফল নামাজ রেখেছি। তোর নানায় যখন বিমানে, তোর নানায় যখন জাহাজে করে হজে যায়, আমি কথা কমই বলতাম তোর নানার সাথে। তারপর আমি বলেছি আব্বা দোয়া করেন আপনার একটা নাতি যদি আল্লাহ দেয়, নেককার যেন দেয়। তুই কিন্তু আমার সেই দোয়ার ফসল। জীবনে এমন কোনো কাজ করবি না, আল্লাহর কাছে জবাব দিতে হয়, মায়ের সাথে বেঈমানি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন যাওয়ার সময় মায়ের এই দোয়া, মায়ের এই শর্ত আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে এক সেকেন্ডের জন্য ভুলি নাই। আর আজকের মায়েরা কত নির্লজ্জ, কত চরিত্রহীন, কত নষ্ট। কে বেটা কোনো মাইয়া তোরে মেসেজ টেসেজ দেয় না? হ্যাঁ, এদের চেহারা তোরা পোলা নাকি? হ্যাঁ, আমাকে বয়স এই হইতো, এই হইতো, এই হইতো। মেয়েটারে মাইয়া মায়, ছেলেটারে মেয়েটারে ধৈর্য চরিত্রহীন বানায়। কথা বলেন। দেখি দেখি কারো পছন্দ হয় না তোর? তোর বিশ্ববিদ্যালয়ে পরে কি দেখি? বিয়েটা মেয়ের দরকার না মায়ের দরকার? এগুলো হলো নির্লজ্জ মা। অনেক বাড়িতে দেখেছি নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়ে রোজা রাখে, মাহফিলেও আসে, কিন্তু 12-14 বছরের মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে বেড়ায়। মনে হয় বিয়েটা ওর মায়ের দরকার, ওর দরকার না। চারটা চুপা যাইটা ধৈর্য ঔষধ খাইয়া বড় করিয়া তারপরে পাত্র খুঁজে বেড়ায়। এই জাতীয় ঘরে যদি কারো বউ থাকে, কপালে লাল বাতি না লাল সূর্য, ও পুরো বংশ সহ শেষ। কথা কি শুনছেন? ওই বউ জান্নাতে যাবে, ওই ছেলে জান্নাতে যাবে। আচ্ছা, একটা গল্প করে শেষ করি। গল্প না উদাহরণ, আপনারা সবাই জানেন। উদাহরণটা দেবো এইটার ভিতরে। হুজুর আসছে নাকি? এই আসতেছে, শোনেন। আর একেবারে সংক্ষেপ। আল্লাহ রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি? আল্লাহ পাক তাকে সালাম জানাইছে, সুবহানাল্লাহ কোন। আর বলছি ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছে। আরে কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার একজন মেয়ে আছে, 3 মেয়ের একজন। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তার আরো তো আছে, উম্মে কুলসুম আছে, জয়নব আছে না? এদের কথা আমরা বলি না, কিন্তু আমরা ফাতেমাই বলি। ফাতেমা কার পেটে হইছে? হ্যাঁ, এই ফাতেমা জান্নাতের মহিলাদের কি হবে? নেত্রী হবে। সুবহানাল্লাহ কয় না। ফাতেমার পেটে 2টা ছেলে হইছে। কি নাম? এরা জান্নাতে যুবকদের কি হবে? আপনার আমার গতি কি? একটা পরিবার, এক পরিবারের নানা জান্নাতি, নানু জান্নাতি, মা জান্নাতি, বাপ জান্নাতি, সন্তান জান্নাতি। চিল্লা এখন আল্লাহু আকবার। এরকম একটা পরিবার কি গড়ার স্বপ্ন আমাদের নাই? আমরা কি পারবো না এইভাবে জান্নাতে যেতে? এই যে রমজানের সুযোগ আসছে, এই রমজানে আমরা টার্গেট নেব, সন্তানরে উঠাবো। রমজানে 1 নম্বর মুখস্থ আয়াত তেলাওয়াত করবেন বারবার। পারলে কোরআন শরীফ পড়বেন, পারলে কোরআন শরীফ পড়বেন।
এখন একবার সুবহানাল্লাহ বলে জানে কি রমজানের সুবহানাল্লাহ বলে ফরজের সওয়াব। সুবহানাল্লাহ কোন? এখন যদি একটা সেজদা মসজিদে দিয়ে 27টা সওয়াব হয়, 27 গুণ, রমজানে এটা 700 গুণ। আর সুবহানাল্লাহ কয় না? এখন 1 টাকা দান করবেন রমজানে 700 টাকা। এখন একবার একটা, এখন আলিফ লাম মিম, 3টায় 3 10 30, রমজানে 3 7 21, 2100 নাকি? জোরে কোন আল্লাহু আকবার। রমজানের বরকতে নফলটা ফরজের সওয়াব, ফরজটার 700 গুণ সওয়াব। কথা বুঝে আসছেনি? এই জন্য আর দয়া কইরা সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠবেন, 2 রাকাত নামাজ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? প্রথম 2 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চালানোর পরে 4 রাকাত। এক রমজানে এই প্যাকেজ। আর দয়া করে আর একটা কথা, শেষ কথা হলো এই, রাসূল বলে আমি লাইলাতুল কদর জানতাম কিন্তু আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে। আর বাংলাদেশে আলেমরা বলি ওটা 27 তারিখ, 27। রাসূল কয় আমি জানতাম কিন্তু কি ভুলাই দিছে। এই জন্য রমজানের শেষ দশকের বেজর রাতকে লাইলাতুল কদর খুঁজতে বলছেন নবীজি, ঠিক কিনা বলেন? আমরা 27 তারিখ বৈশা রয়েছি, অথচ শেষ ওটা হলো 29 গেল, 25 গেল, আমরা জানি না। এই জন্য যাদের শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ দাবি নাই যে বাইরে থাকতে হবে, ব্যবসা করতে হবে, জমিতে কাজ করতে হবে, তারা ইতিকাফে বসবেন। আর একেবারে ইমার্জেন্সি যদি না হয় উনিও ইতিকাফে বসবে ইনশাআল্লাহ। বেজোর রাত জোর রাত শেষ 10 দিন বউরে বাচ্চারে ঘুমাইতে দেওয়া যাবে না। কথাটা তো এখানে বলছেন, পরে তো মানবেন না। আল্লাহ মানার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।